আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মাহফুজাস ওয়ার্ল্ড। সো আজ আমি এই একটা ভিডিওর মধ্যে এই সব হিজাব টিউটোরিয়ালগুলো একবারে দেখিয়ে দিব। এর আগের ভিডিওতে আমি এই হিজাবগুলোর ডিটেইল আপনাদের জানিয়ে দিয়েছিলাম, টিউটোরিয়াল সহ ডিটেইলে বলে দিচ্ছি। তো এগুলো হচ্ছে দুবাই চেরি জর্জেটের হিজাব অ্যান্ড এখানে হিউজ পরিমাণ কালার আছে। আপনারা যে কোনো কালারের চাইলে অর্ডার করতে পারেন এবং সাইজ হচ্ছে কাস্টমাইজেবল। আমি আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি। আপনারা এর বাইরেও কালার চাইলে অবশ্যই নিতে পারেন, আমাদেরকে জাস্ট জানিয়ে দিবেন। এবং এগুলা হিজাবগুলো কাস্টমাইজ করা, কোনোগুলোতে কুচি হিজাব আছে এবং এক সাইডে কুচি, দুই সাইডে কুচি, প্লাস হচ্ছে কালার ভেরিয়েন্টের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন হালকা এক শেড দুই শেডও ডিফারেন্টের কালার আছে। কেউ একটু ডিপ খয়েরি নিয়েছে, কেউ হচ্ছে ওই লাল খয়েরি কালার হিউজ পরিমাণ আছে। আপনারা যে কোনো কালারেরই অর্ডার করতে পারেন এবং বললাম তো কাস্টমাইজ করাও যেতে পারে। এগুলো সবগুলোরই ফেব্রিক হচ্ছে দুবাই চেরি জর্জেট অ্যান্ড সাইজের কথা যেটা ছিল সেটা হচ্ছে তিনটা সাইজ হয়ে থাকে 72-30 এবং হচ্ছে 80-30 আর হচ্ছে 90-30। তো সেক্ষেত্রে হচ্ছে রেডি হিসাব যারা নেন তাদের রেডি হিসাবটা হচ্ছে 75-30 দেওয়া হয়। 75-30 রেডি হিসাবটাই একেবারেই ফুল কভারেজ দিয়ে দেয়। আর যদি আপনারা রেডি হিসাব না নিয়ে এরকম নর্মাল হিসাব নেন, তো আমি এখনকার আপনাদেরকে এই নর্মাল হিসাব প্লাস রেডি হিসাব দুইটাই পরে দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা হলো মাস্টার্ড ইয়েলো কালার। আমি এক সাইড একটু বড়, এক সাইড একটু ছোট রেখেছি অ্যান্ড হচ্ছে বড় সাইডটাকে উল্টিয়ে মাথার উপর দিয়ে নিয়ে নিব, দ্যাটস ইট। এটাও হলো বেবি পিঙ্ক কালারের একটা হিজাব অ্যান্ড এটাও আমি সেম ওটার মতোই একদিকে লং এবং একদিকে শর্ট রেখে দিব অ্যান্ড সেম টু সেম ভাবে খুব সিম্পলভাবে হিজাবগুলো পরে নেব। এটার উপর দিকটা আমি একটু ফোল্ড করে নিয়েছি, যার কারণে হচ্ছে সামনের দিকে একটু কোনা হয়ে থাকে। আপনারা চাইলে ফোল্ড না করে নিয়ে একেবারে সমানভাবে পরতে পারেন। এবার এই কোনটাকে একটু ঠিকঠাকভাবে কোণ করে নিয়ে উপরের দিকে টেনে এখানে পিন করে দিব, যাতে এটা একেবারেই সেট হয়ে থাকে। আর এবার এই লং পার্টটাকে মাথার পেছন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে একদিকে একেবারে ছেড়ে দিব। এগুলো আমি প্রত্যেকটাই এরকম সিম্পলভাবেই পরি, পরতে অনেক বেশি ইজি, খুব তাড়াতাড়ি পরা যায় এবং ফুল কভারেজও দিয়ে দেয়। তো আমার কাছে এইভাবে সিম্পলভাবে পরাটাই বেশ ভালো লাগে। আর এখন আমি ঠিকঠাকভাবে এগুলো সেট করে নিয়ে পিন করে নিব, যাতে হচ্ছে এগুলো আর নড়াচড়া না করে। এবং এটার পেছনের দিকেও দেখতেই পাচ্ছেন কত লং। এটাও হচ্ছে 80 সাইজের হিজাবটা ছিল। তো এবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটাও একটা পিঙ্ক শেডের হিজাব, বাট এই হিজাবটা থেকে ওটা হালকা কালার ডিফারেন্ট আছে। অ্যান্ড এটার দুই দিকেই দেখতে পাচ্ছেন একেবারে প্লেন, বাট এটার দুই দিকে প্লেন না, এটার দুই দিকে হচ্ছে এরকম ডলার দিয়ে কাজ করা আছে, প্লাস হচ্ছে অ্যান্ড এই দুইটার কালার শেডের মধ্যে ডিফারেন্টটা হয়তো বুঝতে পারতেছেন, একেবারেই খুবই অল্প ডিফারেন্ট, মানে এভাবে না ধরলে বুঝতেই পারবেন না কালার ডিফারেন্টটা কী। সো এটাও আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। এই যেদিকে বড় ডলারটা আসছে সেই পার্টটা আমি ছোট রেখেছি, আর যেদিকে ছোট ডলারটা আসছে সেই পার্টটা আমি বড় রেখেছি। এবারকা এভাবে আমি ভেতরে পিন করে নিব একটা। এই ডলারগুলো দেওয়ার কারণে যখন আপনি এগুলো একেবারে সেট করে নেবেন তখন সামনের দিক থেকে সুন্দর রাউন্ড শেপ একটা হয়ে থাকবে অ্যান্ড পিছনেও এই লংটা পড়ে থাকবে, প্লাস দেখতে অনেক বেশি সুন্দর লাগে। স্কুল কলেজের স্টুডেন্টদের জন্য এই হিসাব টিউটোরিয়ালগুলো আমার কাছে বেস্ট মনে হয়, কারণ অনেক বেশি ইজি আর সিম্পল। এবার আমি দুই দিকে এটা পিন করে নিচ্ছি যাতে এটা ফুলফিল সেট হয়ে থাকে। অ্যান্ড যেটা বললাম আমি সামনের দিকটা দেখেন কত সুন্দর রাউন্ড শেপ হয়ে আসছে অ্যান্ড ডিজাইনটাও কত সুন্দর লাগছে। অ্যান্ড সেম টু সেম পেছনেও একইভাবেই ছোট ডলারগুলো দেখতে কত সুন্দর লাগছে। এখন এই রেডিশ টাইপের কালারগুলোর মধ্যে আমি তিনটা কালার দেখাচ্ছি। দেখেন একদম ঠিকভাবে না দেখালে আপনারা বুঝতেই পারবেন না তিনটা কালারের মধ্যে যে একটু একটু ডিফারেন্ট আছে। প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর কালার এবং এগুলা একটু লাইট, হালকা একটু ডার্ক, প্লাস হচ্ছে মানে সবগুলো শেডের মধ্যেই এক শেড করে ডিফারেন্ট, বেশি ডিফারেন্ট না। তো এক এক টাইমে এক এক ধরনের কাপড় পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে প্রত্যেকবার যে একই ধরনের কালার আসবে এমনটা হয় না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এখন আমি যেটা দেখাচ্ছি এটা যদি এখন অর্ডার না করেন, কিছুদিন পর এসে যদি বলেন আমার এই শেডটাই সেম টু সেম লাগবে, তো সেই ক্ষেত্রে আই থিঙ্ক 1-2 শেড আলাদা হয়ে যেতে পারে। এগুলো অবশ্য কাস্টমারদের কাস্টমাইজ করাই ছিল, তারা এরকম শেডই চেয়েছে, বলেছিল আমারটা যাতে একটু লাইট হয়।
আর বলেছিল আমারটা একটু ডার্ক টাইপের খয়েরিটা যাতে হয়। তো সেই ক্ষেত্রে এগুলো তাদের কাস্টমাইজ করা ছিল। প্লাস হচ্ছে একজন আপু এরকম ক্রাউন হিসেবে নিয়েছিল, কুচি প্লাস ক্রাউন। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে হিজাবও কাস্টমাইজ করা হয়। আপনারা চাইলে একেবারে প্লেন অথবা কুচি করা, কুচির মধ্যে ক্রাউন করা, এরকম ডলার দিয়ে কাজ করা সব ধরনের হিজাবই পেয়ে যাবেন। এটার একপাশে প্লেন আর একপাশে হচ্ছে কুচি দিয়ে ক্রাউন করা। অ্যান্ড আমি যেটা পরেছিলাম সেটার হচ্ছে পুরোটাতেই হচ্ছে শুধু কুচি দেওয়া, আবার দুই দিকেই কুচি দেওয়া। অ্যান্ড আপনারা আলাদাভাবে কাস্টমাইজ করে যদি বানিয়ে নিতে চান আনকমনভাবে, সেটাও আপনারা বলবেন, আমরা আপনাদের সেভাবেই বানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আমি এটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি, কুচি প্লাস ক্রাউন যেটা। তো আমি হচ্ছে এই কুচির দিকটা সামনে রেখেছি আর প্লেন দিকটা পেছনে রেখেছি। আপনারা চাইলে হচ্ছে কুচির দিকটা পেছনেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, দুই দিকেই এটা অনেক বেশি সুন্দর লাগে। তো আমি হচ্ছে এখন প্রথমে আপনাদেরকে কুচিটা সামনের দিকে পরে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন আপনাকে কুচির মধ্যে হচ্ছে ডিফারেন্টগুলো দেখিয়ে দিচ্ছি। এটার হচ্ছে সামনের দিকটাতে কুচি অ্যান্ড এই কুচিটার উপরে ক্রাউন আছে, আগেই বললাম। অ্যান্ড এই ক্রাউনটার মধ্যে ছোট ছোট পার্ল এবং হচ্ছে স্টোন দিয়ে কাজ করা আছে। আর পেছনের দিকটা একেবারেই প্লেন। অ্যান্ড আমার এটা সামনের দিকে দিয়ে পরতেই বেশি ভালো লাগে। আপনারা চাইলে এটা পেছনের দিকে দিয়েও পরতে পারেন অ্যান্ড পেছনের প্লেন দিকটা হচ্ছে সামনের দিকে এনেও পরতে পারেন ঠিকভাবে। এটা হচ্ছে স্কাই ব্লু টাইপের একটা কালার। কালারটা এত বেশি সুন্দর, ক্যামেরায় এটা কেমন লাগছে আমি জানি না, বাট অরিজিনালি কালারটা এত বেশি সুন্দর আর পরলেও অনেক বেশি সুন্দর লাগে। এটাও একটা কুচি হিসাব, বাট এই কুচিটা ডিফারেন্ট। এটা আমি হচ্ছে আপনাদের প্লেনটা সামনে এবং কুচিটা পেছনের দিকে পরে দেখিয়ে দিব। অ্যান্ড এই কুচির মধ্যে না তো কোনো ডলার দিয়ে কাজ করা আছে অ্যান্ড না তো কোনো পার্ল দিয়ে কাজ করা আছে। তো এটা আমার পরা হয়ে গিয়েছে। এটার কুচির দিকটাকে আমি পেছনে রেখেছি, তো আপনাদের বোঝার সুবিধার্থে যে পেছনেও দিতে পারেন অথবা এটা সামনেও রাখতে পারেন। সামনেরটা তো প্রথমে দেখিয়ে দিলাম অ্যান্ড এটা পেছনেরটাতে। তো এবার আমি আপনাদের হোয়াইট কালারের রেডি হিজাবটা পরে দেখিয়ে দিচ্ছি। পার্পল কালারের সাথে এই কালারটা অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? সেই দিকটা জোড়া লাগানো, সেই দিকটা প্রথমে পরবেন অ্যান্ড যে দিকটাতে এরকম ছাড়া আছে এই দিকটা আপনি সেকেন্ড টাইমে আবার এভাবে পরবেন। হিজাবটা ওয়ান অফ দ্য বেস্ট হিজাব, বিকজ এই হিজাবটা পরতে আপনার একটা পিনও ইউজ করতে হয় না, প্লাস কোনো ঝামেলা নেই। জাস্ট আপনি এটা মাথার উপর দিক দিয়ে এভাবে ঢুকিয়ে নেবেন, ব্যাস হয়ে গেল। এবং এই নিকাবটা এখন আমি এটার উপর দিয়ে বের করে দিচ্ছি। এটা ফার্স্টে পড়তে আপনাদের একটু প্রবলেম হতে পারে, বাট যখন একবার পড়া শিখে যাবেন সেই ক্ষেত্রে আপনাদের 30 সেকেন্ডের বেশি লাগবে না, আই থিঙ্ক আরও কম লাগবে। এটার সাইজ হচ্ছে 75-30 অ্যান্ড এটা সবাইকেই আই থিঙ্ক ফুল কভারেজ দেয়। আপনি কভারেজটা দেখেন পেছনের দিকে কত বড়োভাবে ছড়িয়ে আছে এবং এটা হাতের আপনার কুনোই পর্যন্ত একদম ঢেকে রেখেছে। আপনারা চাইলে এইভাবে ছেড়েও এটা একেবারেই পড়তে পারেন। আর যদি কেউ চান যে না আমি একটু আলাদাভাবে পরবো, তো সেই ক্ষেত্রে এই দুই পাশটা এভাবে উঠিয়ে হিজাবের মতো জাস্ট দুই পাশে পিন করে দিবেন, আর তা না হলে এইভাবে ছেড়েই পরলেন। আমার কাছে ছেড়ে পড়াটাই বেশি ভালো লাগে, কারণ এটা একেবারেই ফুল কভারেজ দেয়। এই সাইডটা একেবারে হিসাবের মতোই পড়ে আছে। এটা জাস্ট একেবারে আমরা যেভাবে নর্মালি হিসাব করি সেরকম হিসাবই, জাস্ট এটা রেডি করা আছে, যার কারণে আপনাদের পিন ইউজ করতে হবে না, শুধু এটা পরলেই হয়ে যায়। তো আমি এটা আপনাদের উঠিয়েও দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে আপনারা কোনভাবে পরবেন বুঝতে পারেন। আর অনেকক্ষণ থেকে একইভাবে দেখতে দেখতে হয়তো বোর হয়ে গিয়েছেন, তো এবার একটা নিউভাবে আপনাদের পরে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি ফার্স্টে একদিকটা ছোট একদিকটা বড় রেখে ছোট পাশটাতে পিন করে নিয়েছি অ্যান্ড আমি ইনার ক্যাপটাও একটু বাঁকাভাবে পরেছি এটাতে। তো এবারকার লং দিকটাকে আপনারা পেছন দিক দিয়ে ঘুরিয়ে এভাবে সামনের দিকে নিয়ে আসবেন। এই হিজাবটার একপাশে সেলাই করা অ্যান্ড একপাশে দেখতেই পাচ্ছেন সুতাগুলো একটু করে বের হয়ে আছে। এই সুতাটা কখনোই খুলে যাবে না, এটা জাস্ট হচ্ছে একটু নতুনত্ব দিতে এটা এরকম রেখেছি। এটাও দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তো আমি এরকমই রেখেছি। তো এবার আপনি এটা ঘুরিয়ে মাথার উপর দিক দিয়ে নিয়ে এখানে আবার একটা পিন করে দিবেন। যা সাইড থেকে দেখেন দুইটা লেয়ারই সুন্দরভাবে বোঝা যাচ্ছে, একটা ছোট এবং একটা বড়, এবং এটাও আপনার ফুল কভারেজ দিয়ে দিয়েছে। আপনারা একটু টেনে টেনে এখন পিন করে নিতে পারেন অথবা এভাবেই ছেড়ে দিয়ে রেখে দিতে পারেন। পেছন দিক থেকেও এটা দেখতে অনেক সুন্দর লাগছে অ্যান্ড এটা আপনারা চাইলে এভাবেই রেখে দিতে পারেন। আর যদি কেউ চান যে না আমি এদিকে পিন করে নেব যাতে এটা আমার একেবারেই নড়াচড়া না করে একদম ফুললি সেট হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা এভাবে পিন করেও এটা ইউজ করতে পারেন। আর যাদের কভারেজ চাই তারা এভাবে ছেড়েও রেখে দিতে পারেন। তো এবার আমি আপনাদের একটা 90-30 হিসাব করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত বেশি লং হিসাবটা। এটাও আমি এটাতে আমি হচ্ছে এই সুতাগুলো উপরের দিকে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাও দেখতে অনেক বেশি ভালো লাগে। এটা জাস্ট আমি ইউনিকভাবে শুধু আমার জন্যই তৈরি করেছিলাম। অ্যান্ড এবার এটাও আপনি এর আগেটার মতো পেছন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে সেম ওখানেই আবার একটা পিন করে দিবেন। দুইটা লেয়ারই বেশ সুন্দরভাবে বোঝা যাচ্ছে, একদিকটা বড় অ্যান্ড একদিকটা ছোট। অ্যান্ড আমি এই 90-30 হিসাবটা কেন পড়লাম এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আগে পিন করে নিই। অ্যান্ড এবার এই দিকটা যে ছাড়া আছে এই ছাড়া দিকটা আপনারা এভাবে টেনে নিয়ে আসে এই পাশে পিন করে দিবেন।
এতে করে আপনাদের গলা দেখা যাবে না। এর আগেরটা তো দেখা যেত না, বাট তারপরেও এবারকার একটু শেপটা আলাদা লাগছে। সামনের দিকে অনেক বেশি থাকছে অ্যান্ড পেছনের দিকটা দেখতেই পাচ্ছেন। এর আগের হিজাবটি 72/30 ছিল অ্যান্ড এটা 90/30। তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনের দিক থেকেও বেশ লংভাবে আছে আর পেছনেও অনেক লং আছে। প্লাস এই দুইটা পার্টও অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটাও আপনারা চাইলে উঠিয়ে অথবা এভাবে ছেড়ে পড়তে পারেন। আমি আপনাদের আবার একটা রেডি হিজাব পরে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে দিকটা একেবারে জোড়া লাগানো ওটা আপনারা প্রথমে পরবেন অ্যান্ড এভাবে ঠিকঠাকভাবে সেট করে নেওয়ার পরে যে দিকটা এরকম ছাড়া আছে এই ছাড়া দিকটা উপরের দিক দিয়ে পরে ফেলবেন অ্যান্ড জাস্ট এটা পরলেই হয়ে গেল। প্রথম আপনাদের পড়তে একটু সমস্যা হবে, বাট এটা একবারেই এত ইজি আর এত সুন্দর কভারেজ দেয়, আপনারা হয়তো কোথাও খুব হুটহাট তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে এটা আপনাদের জন্য একেবারেই বেস্ট চয়েস হবে। জাস্ট এটা মাথা দিয়ে এভাবে ঢুকিয়ে নিতে হবে অ্যান্ড হয়ে গেল। যারা মাস্ক পরেন তারা চাইলে মাস্কও পরতে পারেন অথবা নিকাবও পরতে পারেন। এটারও পেছনের দিকে দেখতেই পাচ্ছেন কভারেজটা। শুরুতেই হোয়াইট যেটা দেখিয়েছিলাম সেটা 80 সাইজের ছিল এবং এটা 75 সাইজের। সো আপনারা ডিফারেন্টটা নিজেরাই করতে পারবেন অ্যান্ড এটা উপরের দিক থেকে দেখতে কত সুন্দর লাগছে। আপনারা চাইলে ওখানে একটা ব্রোঞ্জ বা কোনো পিন দিয়ে দিতে পারেন, ওটাও দেখতে সুন্দর লাগবে। এটা চাইলে এভাবে উঠিয়েও পড়তে পারেন অথবা পুরোটা ছেড়ে দিয়েও পড়তে পারেন। তো এবার আমি আপনাদের একটু নর্মাল হিসাব আর রেডি হিসাবের মধ্যে পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি। নর্মাল হিসাবটা একেবারেই এরকম প্লেন থাকে, যেটা আপনাদের পিন দিয়ে পড়তে হয়, মানে পিন ইউজ করতে হয়। অ্যান্ড রেডি হিসাবটা আপনাদের একেবারেই ফুললি রেডি করা থাকে। রেডি হিসাবটা দেখতে এরকম, এক পাশে পুরোটা জোড়া দেওয়া আর এক পাশে একটু ছেড়ে দেওয়া আছে। এই জোড়া দেওয়া দিকটা আপনারা প্রথমে পড়বেন এবং ছেড়ে দেওয়া দিকটা সেকেন্ড টাইমে পড়বেন। চলুন এটা আবার পরে দেখিয়ে দিই আপনাদের। সো আপনারা হয়তো বুঝতেই পেরেছেন আমাদের এখানে সব কিছুই কাস্টমাইজেবল। আপনারা হিজাব থেকে শুরু করে বোরখা থেকে শুরু করে সব কিছুই এরকম কাস্টমাইজ করে পেয়ে যাবেন। অ্যান্ড কালার সাইজ নিয়েও আপনাদের কোনো টেনশন করার দরকার নেই। আপনারা যে কোনো কালারের যে কোনো সাইজেরই সব কিছু বানিয়ে নিতে পারবেন। আমার কাছে নর্মাল হিজাবের থেকে রেডি হিজাবটা ভালো লাগে, আবার একদিক দিয়ে নর্মাল হিজাবটাও ভালো লাগে, কারণ রেডি হিজাবটা খুব বেশি ইজি। আর নর্মাল হিজাবটা নিয়ে আমি আপনাদের এখনই বলছি, তার আগে আমি দেখিয়ে দিই আপনাদের আরেকটা রেডি হিজাব। এটা ওই বেবি পিঙ্ক কালারের মধ্যেই। এর আগে আপনারা বেবি পিঙ্কের মধ্যে নর্মাল দেখলেন, এবার বেবি পিঙ্কের মধ্যে আপনারা রেডি হিজাব দেখছেন। এগুলো আপনারা আমাদের ফেসবুক পেজ মাহফুজাস কালেকশনেই পেয়ে যাবেন। আমরা বায়োতে লিঙ্ক প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু মেনশন করে দিব। আপনারা সেখান থেকে গিয়ে চাইলে অর্ডার করতে পারেন এবং যে কোনো সারা বাংলাদেশে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি এবং আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারিও নিতে পারেন। অ্যান্ড আমাদের পেজে সবসময় অনেক বেশি মেসেজ এসে থাকে, যার কারণে যদি আপনার রিপ্লাই পেতে একটু লেট হয় সেক্ষেত্রে অবশ্যই অধৈর্য হয়ে যাবেন না, একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। অ্যান্ড আমরা অর্ডার নেওয়ার পরে জিনিসপত্র যেহেতু তৈরি করি সেই ক্ষেত্রেও ডেলিভারি টাইমটাও একটু বেশি নেওয়া হয়। আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আমি একটা ভিডিওর মধ্যে সব হিজাবের ডিটেল আপনাদের দেখিয়ে দিয়েছি। সো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে থ্যাংক ইউ। অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।